এখনো ঘরে বউ বাচ্চা আপনার চোখের সামনে প্রতিদিন টেলিভিশন, নাচ গান আপনার ঘরে বসেই দেখে, আপনি তাকায় তাকায় দেখতেছেন। আপনার বয়স 60-70, তো আপনি আপনার ঘর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কোন দিন, কোন বছর? আরো কয়শো বছরের টার্গেট নিয়ে আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের স্বাভাবিক বয়স 60 থেকে 70-এর মধ্যে, মা বাইনা 60 ওয়াস সানা 70, 60 থেকে 70-এর মধ্যে। এই জন্য মনোযোগী ভাই, এই চাচা ওই মোবাইলটা হাত থেকে নামান, হাতে ধরা যে মোবাইল, এটা নামায় ফেলা ভালো হবে। আমি বললাম আপনি উপকার পাবেন। মোবাইল হাতে নিয়ে খসর খসর করে না, মোবাইল টিফা যার বাকি রয়েছে, আপনি বাইরে জায়গা আছে, আমি দেখে আসছি, ওই যে আমার গাড়ি রাখছি ওখানে আরো জায়গা আছে, আমি হেনে কতক্ষণ আরো কতক্ষণ মোবাইল টিপতে আসি। এই জন্য দয়া করে এমনি শুনেন, চোখের দিকে তাকাইয়া শুনেন, মহব্বতের সাথে শুনেন, নিজের ভালোর জন্য শুনেন, আল্লাহর কথা শুনেন। তো বলতেছিলাম, গাফেল সবসময় বঞ্চিত হয়, সামনের কাতারে থেকেও বঞ্চিত হয়। বঞ্চিত হয় মানে খামখেয়ালি, এই মন চায় না, ভাল লাগে না, এইরকম খামখেয়ালি। এই জন্য প্রত্যেকটা মুসলমান, আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার বলছে, গাফলত থেকে বাঁচো। খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি পরিমাণ স্মরণ করতেন বলেন তো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান। নবী, ও ছেলে বাইরো আনতে, বাইরো বাইরো বেটা, ছবি তুলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ান, আল্লাহ তাআলার জিকির করতেন সারাক্ষণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সারাক্ষণ তিনি আল্লাহ তাআলার জিকির করতেন সর্বদাই। তাহলে যিনি সারাক্ষণ আল্লাহ তাআলার ধ্যানে থাকতেন, সেই উনাকেও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজিকে বলছে, যিনি সারাক্ষণই কি করতেন? আল্লাহকে স্মরণ করতেন। তারপরেও খুদ রাসূলকে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে আমাদের জন্য কি হুকুম বলেন না চাচা? আমাদের জন্য কি হুকুম? আমাদের চা দোকানে আড্ডা দেওয়ার টাইম শরীয়তের পক্ষ থেকে কয় ঘন্টা? কথা বলেন। আমাদের জন্য বিড়ি খাওয়ার অনুমতি শরীয়তের পক্ষ থেকে প্রতিদিন কয়বার? টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার অনুমতি কখন? 60 বছরেও আল্লাহর কোরআন শুদ্ধ করার সুযোগ, আল্লাহর কোরআন পড়বার যোগ্যতা আপনার মধ্যে আসে। এই যে পারেন না কইয়া শুয়ে লাইলেন, আর তো পারলেন, এটা তো গাদ্দারি, এটা তো গাদ্দারি। মনে রেখে মুরব্বী চাচা, এটা গাদ্দারি, এটা গাদ্দারামি করলেন আর কি আল্লাহর সাথে। আপনি বুঝছেন আর কি, ঠিক আছে, ছোটবেলায় শিখেন নাই সূরা কেরাত শুদ্ধ, এরপরে আর কোনোদিন বুঝলেন না কথাটা, এটারে আর কোনোদিন কোনো পাত্তাই দিলেন না, বুঝেন না, এটা গৌরবই না। যা শিখলাম না, তার শিখলাম চাই আল্লাহ কি করে দেখি তো, নাইলে কি কারণ? যারা আল্লাহর কোরআন শুদ্ধ পারেন না, কি কারণ? হায়াত পান নাই। কথা বলেন। আমার মাঝখান দিয়ে কোনো 15-20 বছর মারা গেছিলেন বলেন,
কি ব্যস্ততা, কি ঘাসটা কাটছিল, কিচ্ছু ব্যস্ত না। পৃথিবীতে ইউরোপ, আমেরিকা অথবা চীন অথবা অন্যান্য দেশের মানুষ যে পরিমাণ দুনিয়ার জন্য ব্যস্ততা পরিশ্রম করে, তার 1000 ভাগের 1 ভাগও আমরা দেশের মানুষ উদা উদা বয়ে বয়ে বন সাব বন দিয়া সা দিয়া বিজয় খায়, হারাম কিচ্ছু না, কোনো কামও করছে না, দুনিয়াও করছে না, আখেরাতে করছে। মাটি কাটলে একটু বালা মাটি কাটতে, বিকালে বইছে রাত 9টা পর্যন্ত সাদা, এটা ব্যস্ততা বলে। 3টা বাজে বসছে, বন্ধুরা আড্ডা দিতেছে, পোলা রাতের 11টা বাজে, হেতে আড্ডাই দিচ্ছে 8 ঘন্টা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ এত অপদার্থ হয়? আখেরাত বাদ দেন, দুনিয়ার লাইনে যারা মেহনত করে, আপনি দেখেন পৃথিবীতে এই যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি, চীন, ভারত, ইন্ডিয়া মনে করেন, এরা প্রমাণ করছে পৃথিবীতে চ্যালেঞ্জিং যে পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি এটা কোনো সমস্যা না। চীনে এই জনসংখ্যার বৃদ্ধি কোনো কি না সমস্যা, ইন্ডিয়ায় জনসংখ্যার বৃদ্ধি কোনো সমস্যা না। বরং চীন প্রমাণ করছে পৃথিবীতে যত হাত তত হাত কর্মের হাত, সবাই পরিশ্রম করছে, সবাই মেহনত করতেছে। গোটা বিশ্ব বাজার বর্তমানে আমেরিকা ইউরোপকে পিছনে ফেলে চায়না শীর্ষে। কেন? পরিশ্রম করছে, দুনিয়া বুঝছে ভালো, তার আখেরাত পরের বিষয় তাদের কাছে, কিন্তু দুনিয়া তো তারা বুঝছে ভালো, মেহনত করছে। তাইলে বলেন প্রতিদিন আসর থেকে মাগরিব মনে করেন এই কদ্দুরটাই ঘুরাগাড়ি করা, এটা শরীরে কোন আয়াত? হুজুর বলে প্রত্যেক দিন নিয়ম মাফিক একটা মানুষের বিশ্রাম প্রয়োজন। তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন, আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন, কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমেতে উঠটা আসরের নামাজ পড়ল, তো উনি বিশ্রাম করে উঠছে না, তো আসরের পরে আবার ঘোরেন। তো এইটা কেমনে নিজাম বানায় নিলাম আমি? এই জন্য বললাম আমি, আমার কথা এইটাই, শুধুমাত্র গাফেল, দুনিয়ার ব্যস্ততাও ছিল না, আখেরাতের ব্যস্ততাও ছিল না, শুধুমাত্র খামখেয়ালি। আখেরাত লাগবে না ওনার, কবর লাগবে না ওনার। এই হলো আমাদের, যাদের কোরআন শরীফ অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা, আর কিচ্ছু। উনি তো হায়াত পাইছি, উনি 60 বছর, আর কত হায়াত দিত আপনারে? 200 বছর দিত আপনারে। আল্লাহর কোরআন শিখতে 200 বছর লাগে? কথা বলেন না। কোরআন শরীফ সহি শুদ্ধ করতে 12 বছর লাগে না? 18 বছর লাগে। এত লক্ষ বাচ্চা যদি, আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে, আপনি পারতেন না কেন? বইয়ে বইয়ে আলাপ করে, হ্যাঁ সে শুনে পড়ছি না, ও কপাল খারাপ, ও বুঝছি না, ও ছোট থাকতে আব্বাই কইছে কতবার, এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না, ফেরেস্তা আপনারা ছেড়ে দিব নাকি? তো এটি আমার দ্বারে বললে কি লাভ, ওনার দ্বারে বললে কি লাভ, আপনাকে আমগৌরে হুনে কি লাভ? হ্যাঁ বলে, এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের বাচ্চা, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান, কেউ কাউরে বলে না, ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না, তা বাপেও কয় না ফুত কোরআন শরীফ পড়ো না। কি অপদার্থ এখানে, পদার্থ কোনটা? এত অবুঝ কেমনে হইল মুসলমান? বাপেও অবুঝ, ফুতেও অবুঝ, মায়েও অবুঝ, সন্তানও অবুঝ। আহা মুসলমান, ভুল না ভুল, কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি ছিল কর্তব্য তাও জানে।
আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে। সেই ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেটা ক্লাস 1-এ পড়ছে, 14 বছর 16 বছর পইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখলো। 12 বছর 14 বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শিখার সময় কোনো দিন হলো না। কি সন্তান বড় করলেন? মুসলমানের পরিচয় কেমনে দিলেন? ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে? আমনে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন? বলেন, একজন বাবা বলে, তোমরা একটা ছেলে বলো ভাইয়া, জেনারেল ছেলে, স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে, বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না? আর অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া পড়ে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না? সে একটু শুনি। কি ফাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা শুনছি? আচ্ছা একটু শুনি আমি, যেটা আমরা খাইতেছি না। হ্যাঁ, কথা বলে না। খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই? সেটা কি শুনি একটু, তাহলে মিলে দেখি আমার ঘরে আসেনি কি কইলি তো। মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তা আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, খাসির গোশত, এর অতিরিক্ত কি গোশতটা তুমি খাইবা? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোশত। তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি, কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করলো? কি পাবার আশায়? আমি বুঝেই না, এটা আমার মাথাতে ধরে। আহার বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলো আল্লাহর কোরআন? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ, এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ, জিনা ব্যভিচারের আড্ডাখানা, গান বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে পারলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক? তাহলে আমি যাব, কেউ বলবেনি? কোনো বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে এটা যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন দিতাম। কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুন যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বলে, বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো? তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন, আপনাদের এটা বোঝা উচিত বাপ, জিন্দিগির আরেকবার হিসাব করবেন। ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না, শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি। তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলে, এই জন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য
আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়। আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারই পড়া করে, আপনি খবর নেই। এই ইংরেজিতেও জিজ্ঞাসা করেন পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া, কি কোন সুনির্দিষ্ট মাইন্ড, কোন সুনির্দিষ্ট চিন্তা, কোন সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি পড়লো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়। যে এটা একটা ওই বই, এটা বুঝি কর, এটা তো প্লাস্টিক মার্কা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালে, প্রাইমারিতে যে সময় পড়ছি, আমার স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দিয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল, রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো, আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো এটা প্রাচীন যুগের ঘটনা, হুজুর কইতে আছেন আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন। এটা এরকম, আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারাদিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা, বলে? আহা, তো তার বাপ, সে না ছোট, তার বাপ, অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি, খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য, এবারটা কিতা ফালে না? এমন এর কি পালতেছে? ঠেকছে না, মোটেই ঠেকে নাই। ওনার ফায়সালাই ছিল এটা, ঠেকে নাই, ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝেছিল এটা যে নামাজ, রোজা, ঈমান, আমল, কোরআন, এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বোঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে ফোলাগারে কোনো রকম ভাত তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব, টাকা, আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না, চাপ দিলে টিয়া বাইর হয়ে যাবে। এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখেরাত, তার সেজদা, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করানো, কামাই করবো সে।
ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা, স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না। টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাব। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার, বৈধ অবৈধতার কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব, টাকা পয়সা নাই উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনি ভুলে গেলাম? কিভাবে বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশু খুজুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ইমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো, আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ইমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর কেমনে বাংলায় হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসেই থাকবে চিরদিন। তাই রে বন্ধু বলেন, এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা খাট পালং ফার্নিচার
টাইলসওয়ালা বাড়ি, টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে, সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। তাহলে কোরআন কারীমের তিলাওয়াত এর সাথে মুমিন হওয়ার সরাসরি সম্পর্ক। যে কোরআন পড়ে না, তিলাওয়াত করতে জানে না, বন্ধু তুমি কিসের মুমিন, কিসের মুসলমান? হ্যাঁ হ্যাঁ, কেমনে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তারাই মুমিন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে আল্লাহ বলে তারাই মুমিন যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে, যাকাত দেয়, কোরবানি করে, হজ করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয়। আল্লাহ বলেন এই যে 5টা গুণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। তারা 4 তলা বাড়ি এখানে কত নম্বরে? 3টা ফুটবিদের যার, সেই সত্যিকার মুমিন। এটা কয় নম্বরে? 4টা মাইয়া বিয়া দিয়া লাইছে যে বেড়া, বেড়া খাম 2 ফুট ইটালি। হ্যাঁ, এবারে তো অন্য ঠ্যাং দিয়ে মাটি তাঁড়ে, আল্লাহ নিয়ামত, আমরা কফাল। এবারে যদি ঠ্যাঙালকি দিয়ে আটতো তাইলে না উত্তম ছিল, কারণ 3 ফুট 2 ফুট ইটালি, এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে, এটাই তো আমরা কফাল, এটাই তো আমরা বাপ দাদার কফাল। আপনার 2 ফুট ইটালি, এরপরে আপনি যে আপনার লোক কথা কর, হ্যাঁ, এত বড় সফল মানুষ, কামিয়াব কামিয়াব। আমি তো প্রায় বলি মিয়া, আমনের যদি 2 ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন, তো যারার পুরা ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে যে বেঈমানরা, যে কাফেররা, ওরা কি করবে সফল? ইটালি যারা জন্মভূমি যাদের, এরা বেশি সফল না? ও কথা কয় না। আমগো একজন যদি ইটালি যায়, তো কলজে যদি এত বড় হয়ে যায়, তো যেতে জন্ম নিছি ইটালিতে, তারা আরো বেশি কপাল না? তো সান কপাল ডাইরেক্ট, তা তো পুরোটাই কপাল, নাক টাক নাই, চোখ নাই, পুরোটাই কপাল। তার কপালে লেগে চোখ নাক নাই, পুরোটাই কপাল। তারা তো জন্মই নিছে আমেরিকা। আহা, হায় মুসলমান, বুঝা তো উচিত। ভেবে তো দেখেন, নিজের পরিচয় শুনেন। এই যে আয়াত সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে। কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বললেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে।
3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এগুলোকেও যারা মানে বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমলনামা জিন্দিগির আমাকে নিতেই হবে, আমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। কি ফল? এরা সফল, এরা কামিয়াব। এবারে কয় সাধুয়ানে ভইয়া, আরে কাকু আপনি সাইডে গেছেন, আপনারা কিতা, আপনার 2 ফুট বিদেশ মাইয়া বিয়ে দিয়ে লাইছেন, বাদ বিল্ডিং করে লাইছেন, আর কিতা ওটা সাইডে গেছে। ওটা সাইরাতনের কারণে এখন বিড়ি খায়, আর কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া, আর বন আর চা দিয়ে বিদেই এখন ছাড়া, আর মানুষের বদনাম আর গপ আর গীবত সাধুয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে, উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল, ফোলাগুন বিয়ে দেওয়ানের লেগা, এটি তো দিছে আল্লাহর রহমতে। মাইয়া বিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে, খুদ বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়ে দিছে। জীবনে একটা উদ্দেশ্য ছিল, একখান ঘর করব, আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় নিয়ামত, এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুটাইতের বরকতে ঘরে মতে